সবাইকে আপনারা দেখছেন স্মার্ট নলেজ ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা এসএসসি সেকেন্ড এসএলটি, তো সেই এসএসসি সেকেন্ড এসএলটি বিষয়ে একটা গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে। কবে নাগাদ রেজাল্ট প্রকাশিত হবে এবং ইন্টারভিউ কবে নাগাদ হবে। তো আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাচ্ছে, ফ্রেশারদের একটা বড় সুযোগ রয়েছে এবার, ঠিক আছে। তো অবশ্যই বন্ধু ভিডিও সম্পূর্ণ দেখুন, শেষ পর দেখুন। এবং ভ্যাকান্সি যে রয়েছে ভ্যাকান্সি আপডেট কী রয়েছে বর্তমানে। তো 1 লক্ষ শূন্যপদের কথা দাবি জানানো হয়েছিল এবং তারপর ডেপুটেশনে কিন্তু 72,000 কাছাকাছি ডেপুটেশনে বলা হয়েছিল। তো কি প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী 72,000 শূন্যপদ তৈরি করে সত্যভাবে দ্রুত নিয়োগ করতে হবে। আপডেট রয়েছে, অবশ্যই বন্ধুরা ভিডিও সম্পর্কে দেখুন, শেষ পর্যন্ত দেখুন। তো এসএসসি শর্ট লিস্ট বাই ফার্স্ট উইক অফ নভেম্বর। তো আপনারা শিখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণ ডিটেলস রয়েছে। দ্য স্কুল সার্ভিস কমিশন এসএসসি উইল পাবলিশ দ্য লিস্ট অফ শর্ট লিস্টেড ক্যান্ডিডেটস ফর হায়ার সেকেন্ডারি টিচিং জবস by the first week of November, a commission official said on Wednesday. তো কমিশন কিন্তু অফিসিয়ালিভাবে জানিয়ে দিয়েছেন যে নভেম্বরের ফার্স্ট উইকে রেজাল্ট প্রকাশিত হচ্ছে এসএসসি সেকেন্ড এসএসসি, ঠিক আছে। তো তারপর চলে আসছে নেক্সটে, দ্য শর্ট লিস্ট অফ সেকেন্ডারি লেভেল ক্যান্ডিডেটস ইজ লাইকলি টু বি অ্যানাউন্সড বাই দ্য সেকেন্ড উইক অফ নভেম্বর। তো এখানে যেটা বলা হয়েছে যে সেকেন্ড উইকে 9-10 রেজাল্ট প্রকাশিত করা হবে এবং 11-12, ঠিক আছে, 11-12 কিন্তু নভেম্বরের প্রথম দিকে প্রকাশিত করা হবে। তো আশা করি আপনারা বুঝতে পারলেন। তারপর চলে আসছি, এখানে বলা হয়েছে এ কমিশন অফিসিয়াল সেড মেনি ক্যান্ডিডেটস অ্যাপিয়ার্ড ফর দ্য সিলেকশন টেস্ট ফর বোথ সেকেন্ডারি অ্যান্ড হায়ার সেকেন্ডারি লেভেলস। তো প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীকে শর্টলিস্ট করা হবে, ঠিক আছে, সিলেকশন টেস্টে। তো আসলে একটা সুখবর সকল চাকরি প্রার্থীদের জন্য। তো 1:6, ঠিক আছে, তো 1:6 অনুপাতে কিন্তু প্রার্থীদের ইন্টারভিউতে ডাকানো হবে, আশা করি আপনারা জানেন। তো প্রচুর সংখ্যক চাকরি প্রার্থীদের কিন্তু ইন্টারভিউতে ডাকা হবে। তারপর চলে আসছি নেক্সটে, দ্য কমিশন উইল ফার্স্ট পাবলিশ দ্য রেজাল্ট অফ দ্য ফার্স্ট লেভেল সিলেকশন টেস্ট ইন্টারভিউ দ্য ক্যান্ডিডেটস অ্যান্ড পাবলিশ এ লিস্ট অফ ক্যান্ডিডেটস রেকমেন্ডেড ফর অ্যাপয়েন্টমেন্ট। তো প্রথমে কিন্তু হায়ার সেকেন্ডারি, ঠিক আছে, তো 11-12 কিন্তু প্রথমে রেজাল্ট এবং ইন্টারভিউ সম্পূর্ণ কিন্তু ক্লিয়ার করা হবে, তারপরে কিন্তু 9-10 দেখা হবে। তো দিস উড এনশিওর দ্যাট সিলেক্টেড ক্যান্ডিডেটস ডু নট অ্যাপ্লাই ফর কাউন্সিলিং অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল। তো এটা একটা আসলে গুরুত্বপূর্ণ পয়েন্ট। এই যে সিলেকশন প্রসেস রয়েছে, ঠিক আছে, যারা সিলেক্টেড হবেন হায়ার সেকেন্ডারিতে তো তারা কিন্তু 9-10 কাউন্সেলিং কিন্তু যেতে পারবেন না, ঠিক আছে। এটা কিন্তু একটা ভালো একটা সিদ্ধান্ত, ঠিক আছে। তা হায়ার সেকেন্ডারি লেভেল অফার্স এ বেটার পে স্কেল। এই যে হায়ার সেকেন্ডারি লেভেল, ঠিক আছে, তো উন্নত মানের কিন্তু বেতন প্রদান করে থাকে। তো তার জন্য কিন্তু এই যে যারা সিলেক্টেড হবেন হায়ার সেকেন্ডারিতে তো তাদের কিন্তু কাউন্সেলিংয়ের সুযোগ থাকছে না সেকেন্ডারি লেভেলে, ঠিক আছে। তো এতে কিন্তু বোঝা যাচ্ছে ফ্রেশার চাকরি প্রার্থীরা অনেকটাই সুযোগ পাবেন। তারপর চলে আসছি নেক্সটে, ওভার 2.91 লাখ ক্যান্ডিডেটস হ্যাড রিটেন দ্য সিলেকশন টেস্ট ফর ক্লাসেস 9-10 অন সেপ্টেম্বর 7। তো 2.91 লাখ ক্যান্ডিডেটস কিন্তু লিখিত পরীক্ষা দিয়েছেন 9-10 সেপ্টেম্বর 7-এ, ঠিক আছে। 11-12 2.26 লাখ ক্যান্ডিডেটস অ্যাপিয়ার ফর দ্য সিলেকশন টেস্ট ক্লাস 11-12। তারপর চলে আসছি নেক্সটে, ইন এপ্রিল the Supreme Court had asked the Commission to complete the selection process by December. তো সুপ্রিম কোর্ট তরফ থেকে বলা হয়েছে ডিসেম্বরের 31 ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রসেস কমপ্লিট করতে হবে, ঠিক আছে। অন April 3 the Supreme Court terminated the jobs of 17,206 teachers at the secondary and higher secondary levels because they had been recruited through a process in 216 that was tainted beyond redemption. তো এখানে বলা হচ্ছে যে সুপ্রিম কোর্টের অর্ডারে চাকরি বাতিল করা হয়েছে। তো এখানে সম্পূর্ণ তথ্য বলা হয়েছে, অ্যান এডুকেশন ডিপার্টমেন্ট অফিসিয়াল সেড দ্য কমিশন হ্যাড কমপ্লিটেড ডাবল স্ক্যানিং দ্য অ্যান্সার স্ক্রিপ্ট অপশনাল মার্কস রেকর্ডার সিট ফর দ্য হায়ার সেকেন্ডারি লেভেল। তো ডবল স্ক্যান করা হয়েছে, ঠিক আছে, এডুকেশন হায়ার সেকেন্ডারিতে। Then চলে আসছে নেক্সট, দ্য ফাইনাল অ্যান্সার কি ওয়ার ড্রন অন টুয়েসডে। They will be uploaded on the Commission website before the
অফ দ্য রেজাল্ট। তো রেজাল্টের আগেই ফাইনাল অ্যান্সার কি প্রকাশিত করা হবে। ঠিক আছে, চলে আসছি নেক্সট এখানে অন সেপ্টেম্বর 21 দ্য কমিশন আপলোডেড দ্য মডেল অ্যান্সার কি আজ। এখানে বলা হয়েছে যে এই যে মডেল অ্যান্সার কি প্রকাশিত করা হয়েছিল লিখিত পরীক্ষা, এখানে সম্পূর্ণ ডিটেলস বলা হয়েছে, অবশ্যই আপনারা দেখে নেবেন। তো তারপর এখানে বলা হয়েছে আফটার গোয়িং থ্রু দ্য রেসপন্সেস দ্য ফাইনাল অ্যান্সার কি ওয়ার ড্রন আপ সেট অ্যান্ড এডুকেশন ডিপার্টমেন্ট। তারপর চলে আসছি নেক্সটে ওভার 12,500 রয়েছে এখানে টিচার্স উইল বি অ্যাপয়েন্টেড ফর 11 সাবজেক্ট অ্যাট দ্য HS লেভেল। ওভার 6,000 টিচার্স উইল বি অ্যাপয়েন্টেড ফর 11 সাবজেক্টস অ্যাট দ্য সেকেন্ডারি লেভেল। তো এখানে 12,500 কথা বলা হয়েছে এখানে 11 সাবজেক্টে HS লেভেল, ঠিক আছে। তো 23,000 কথা বলা হয়েছে এখানে 11 সাবজেক্টে, তো এটা সেকেন্ডারি লেভেলে কথা বলা হয়েছে 9-10-এ। এরপর এখানে সিডির কথা বলা হয়েছে উই ওয়ান্ট টু আপ দ্য রিক্রুটমেন্ট প্রসেস প্রমোটলি ফ্রম November 3 অনলাইন সাবমিশন অফ ফর্মস উইল বি স্টার্ট। এখানে বলা হয়েছে সিডির কথা বলা হয়েছে যে 3 তারিখ থেকে শুরু হবে নভেম্বর এবং 3 তারিখ থেকে শেষ হবে গ্রুপ সি গ্রুপ ডি, এখানে সম্পূর্ণ বলা হয়েছে। কিন্তু শেষে একটা গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে, আপনারা শিখতে পাচ্ছেন সিডি পজিশন ইন স্কুলস দ্য টেস্ট উইল বি হেল্ড ইন জানুয়ারি। তো NSSC অফিসিয়াল সেট, তো অফিসিয়ালি হবে জানিয়ে দেওয়া হয়েছে স্কুল সার্ভিস কমিশনের সিডি পরীক্ষা জানুয়ারি মাসে হবে। তাছাড়া আপনারা বুঝতে পারলেন বন্ধুরা, নভেম্বর প্রথম দিকে রেজাল্ট প্রকাশিত হচ্ছে, প্রথমত 11-12, ঠিক আছে, তারপরে কিন্তু 9-10। তো একটা ফ্রেশারদের কিন্তু ভালো সুযোগ রয়েছে। এবার কিন্তু আন্দোলন করা হচ্ছে শুধুমাত্র ভ্যাকেন্সি বাড়ানোর জন্য, এই যে এক্সট্রা অভিজ্ঞতা নম্বর দেওয়া হচ্ছে, এক্সট্রা যেন নম্বর যেন না দেওয়া হয়। তো আন্দোলনের ফল কী হবে সেটাই হচ্ছে ব্যাপার। আন্দোলন কিন্তু করা হচ্ছে, অলরেডি ডেপুটেশনও জমা দেওয়া হয়েছে, মোটামুটি ভ্যাকেন্সিও কিন্তু 1 লক্ষর মতো ভ্যাকেন্সি দাবি করা হচ্ছে। 10 নম্বর নিয়োগ প্রক্রিয়ার কোনো পর্যায়ে কাউকে দেওয়া যাবে না, কাউকে না। তো ভ্যাকেন্সি বাড়াবে কিনা সেটা হচ্ছে ব্যাপার, তবে আশা তো রয়েছে কিছু না কিছু ভ্যাকেন্সি অবশ্যই বাড়াবে, এটা কিন্তু আমরা সকলেই আশাবাদী। অনেক আন্দোলন করা হচ্ছে, আন্দোলনের ফল অবশ্যই পজিটিভই আসবে আশা করা যায়। তো ভ্যাকেন্সি হয়তো বাড়বে, এটা অনেকটাই আমরা আশাবাদী। তারপর এদিকে আপনাদের SSC মামলা, তো SSC মামলা তো রয়েছে, তো আগামী 4 তারিখে মামলার শুনানি রয়েছে। তো ওই দিনে একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে, এই যে এক্সট্রা 10 নম্বর ইন্টারভিউ আগে দেওয়া হবে নাকি ইন্টারভিউ পরে দেওয়া হবে, নাকি এক্সট্রা 10 নম্বর দেওয়া হবে না। তো আগামী 4 তারিখে কিন্তু গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। আবার এদিকে পার্ট টাইম টিচারদের মামলা রয়েছে, আগামী 4 তারিখেই হয়তো শুনানি রয়েছে। On 5th, well, 5th will be holiday. Any 4th, it is better because I am saying submitting, but তো অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে। তো যখনই আরও নতুন গুরুত্বপূর্ণ আপডেট পাওয়া যাবে সঙ্গে সঙ্গে আপডেট দিয়ে দেওয়া হবে।